আজকের ভিডিওটা তোমাদের দাদা ভাইয়ের বার্থডে ব্লগ। আর এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো ওর বার্থডেটা আমরা কিভাবে সেলিব্রেশন করলাম আর কি কি করলাম সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, প্রথমেই আমার বোনকে বলে এসেছিলাম ওর জন্য আর কি কেকটা নিয়ে রেডি করে রাখতে। তো ও গিয়েছিল আর কি, ওইখানে গিয়ে একটা পারফিউম কিনে নিয়ে এসেছে। এরপরে কেকের দোকানে চলে এসেছে, কেক নিয়ে এখান থেকে পার্সেল করে তারপরে বাসায় চলে গিয়েছিল। আর বাসায় কিন্তু তোমাদের দাদাভাইয়ের গিফট আগে থেকেই কেনা ছিল, মানে আমি অনেকগুলো আর কি ঢাকা থেকে কিনেছিলাম, অনেক কিছু আবার আমাদের বাসার সামনে আরও ওইখান থেকে কিনে নিয়েছিলাম। আর এই সব কিছুই কিন্তু আমার বোন আর কি সুন্দর করে গুছিয়ে প্যাকিং করে নিয়ে তারপরে চলে গিয়েছিল, কারণ তোমাদের দাদাভাইকে আমাদের প্ল্যান ছিল আমরা সারপ্রাইজ দিব। ও আরেকটা জিনিস, সেটা হলো আজকের দিনেই কিন্তু আমি প্রথম তো মানে আমার পেজে ভিডিও আপলোড করেছিলাম তোমাদের দাদা ভাইয়ের বার্থডে ব্লগ দিয়েই কিন্তু আমার ভিডিও শুরু। তো আজকে আমার পেজের 1 বছর প্রায় হয়ে গেল, মানে 1 বছর হয়ে গেছে আর কি। তো খুবই ভালো লাগছে যে এমন একটা দিন আবার চলে আসলো যেটা দিয়ে আমি শুরু করেছিলাম। তো এই দেখো আমার বোন চলে এসেছে তোমাদের দাদাভাইয়ের বাসায়, এসে আর কি ও সুন্দর করে কেক টেক সাজিয়ে রেডি করে রেখেছে। আর আসার সময় ওকে বলেছিলাম গোলাপ কিনে আনতে। তো এটা নববর্ষের আগের দিন থাকায় গোলাপের দাম প্রচুর ছিল, তো এই কারণে ও মাত্র 2টা গোলাপ কিনেছে। এরপরে আমি ওকে বলেছিলাম যে এই গোলাপের তো পাপড়িও ফুটে নাই। তো এই দেখো তোমাদের দাদাভাইকে নিয়ে চলে আসলাম, আমি আর ও মিলে বাইরে ঘোরাঘুরি করছিলাম। তো এরপরে বোনকে ফোন দেওয়ার পরে ওকে নিয়ে আসছি, আর ও একদমই আসতে চাচ্ছিল না, কারণ ও টাক করেছে তোমাদেরকে তো বলছিলামই যে এই জন্য ও ক্যামেরার সামনে এইভাবে আসবে না, ক্যাপ পরে আসবে। তো এরপরে আর কি দাদাও চলে এসেছে, দেখো মানে তোমাদের দাদা ভাইয়ের আর কি বেস্ট ফ্রেন্ড আর কি, আমি দাদা বলি। তো এরপরে তোমাদের দাদাভাই কি করলো জানো, আবার চলে এসেছে ক্যাপ পরে, তারপর বলতেছে এখন ভিডিও করো, কারণ এখন ওর চুল আর দেখা যাবে না, এখন ভিডিও করো। তো বিষয়টা কিন্তু খুবই মজার ছিল। ও আর হ্যাঁ, যারা যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দাও, আর যারা যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে দাও। তো এরপরে আমরা মানে ও আর কি দেখে মোটামুটি খুশি হয়েছিল, ও অনেকটা বুঝতে পেরেছিল যে রাত হয়ে গেছে এখনও আমরা কিছু করছি না কেন। তো একটা মজার বিষয়, আমি আজ আমার বোনকে বলে এসেছিলাম যে আমি ব্ল্যাক কালারের ড্রেস পরে আসিস। তো আমাদের আজকে ড্রেস কোড ছিল ব্ল্যাক কালার। তো তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে ব্ল্যাক কালার পরো, আমি ব্ল্যাক কালারের ড্রেস পরেছি, তারপরে আমরা একসাথে ঘুরতে যাব। তো বিষয়টা এমন ছিল যে আমরা কিন্তু দাদাকে বলেছিলাম না, মানে তোমাদের দাদা ভাইয়ের আর কি ফ্রেন্ড আর কি বেস্ট ফ্রেন্ড, তাকে কিন্তু বলেছিলাম না, সেও ব্ল্যাক কালার পরে এসেছে। তো বিষয়টা খুবই মজার ছিল যে আমরা সবাই মিলে ব্ল্যাক কালার পরে এসেছি। আর তোমাদের দাদাভাইয়ের কিন্তু ফেভারিট একটা কালার ব্ল্যাক কালার, তো গত বার্থডেতেও কিন্তু এই কারণে আমি ব্ল্যাক কালার পরেছিলাম। আর তো তোমরা দেখতেই পেলে যে তারা শালি দুলাভাই এক জায়গা হইলে কি কি শুরু করে দেয়, তারা একদম নাচানাচি, দেখো একজন আর একজনের পিছে লাগা শুরু হয়ে গেছে। তো সাথে আমার পিছেও লাগা শুরু করে দিয়েছে, কি আর করার। তো এরপরে আমরা প্ল্যান করলাম যে আমরা কেক কাটবো। তো কেক কাটার সময় মনে পড়লো আরে আমরা তো ক্যান্ডেলটা ধরাই নাই। তো কিছুক্ষণ পরে আর কি ক্যান্ডেল ধরানোর জন্য আমরা নিয়ে চলে আসলাম আর কি গ্যাস লাইট। তো এরপরে আর কি আমরা কেক কাটবো, তো গ্যাস লাইটের অপেক্ষায় আমরা বসেছিলাম। তো তোমাদের দাদাভাই কিন্তু ভীষণই খুশি ছিল, কারণ ও ভাবতেই পারিনি যে আমরা বাসাতে এরকম একটা সারপ্রাইজ আয়োজন করেছি। মানে আমাদের প্ল্যান সবসময় রেস্টুরেন্টে বা বাইরে কোথাও হয়, কিন্তু বাসায় কখনোই করা হয় না। কিন্তু এইবার আর কি বাসায় প্ল্যান করার একটা কারণ আছে, যেহেতু প্রচুর গরম। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার বেশ কয়েকদিন নববর্ষের আগে শরীর খারাপ ছিল, তো বাইরে খাওয়া দাওয়া করা একদমই নিষেধ ছিল, তোমাদের দাদা ভাইয়ের শরীর অনেকটা খারাপ ছিল। তো এই জন্য আমাদের প্ল্যানিং ছিল আমরা বাসায় বার্থডে সেলিব্রেশন করব, এরপরে আর কি আমরা খাওয়া দাওয়া করব বাসায়ই। তো যাই হোক, তো যেই কাজ সেই মানে যেই কথা সেই কাজ। তো এরপরে আমরা বাসায় আয়োজন করে ফেলি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের দাদাভাই কত খুশি। এরপরে ওর বার্থডে ক্যান্ডেল আর কি ও নিজেই জ্বালিয়ে দিয়েছে।
তারপরে আমরা কেক কাটাকাটি করে ফেললাম। তো সবাই কিন্তু আমাদের জন্য আশীর্বাদ করবে আর তোমাদের দাদার জন্য অনেক অনেক আশীর্বাদ এবং দোয়া করবে, কারণ ও যেন দীর্ঘ আয়ু হয় আর এভাবেই প্রতি বছর ওর বার্থডে পালন করতে পারি। আর একটা মজার ঘটনা এইটাই যে আমার পেজেরও 1 বছর ওর বার্থডের সাথে সাথে হয়ে যাবে। তো তোমরা এভাবেই পাশে থেকো, যা তাহলে আমরা এগিয়ে যেতে পারবো আর নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে প্রতিনিয়তই দিতে থাকবো। দেখো তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে কেক খাওয়ানোর পরে সে তার শালিকে খুঁজে বেড়াইতেছে কেক খাওয়ানোর জন্য, কারণ তার শালি প্রথমে বসেছিল কেক কাটার সময়, পরে আর বসেনি। এরপরে তার শালিকে সে কেক খাইয়ে দাদাকেও কেক খাইয়ে দিল। দাদা কিন্তু আমাদের ক্যামেরা করে দিচ্ছিল। আর এরপরে তোমাদের দাদা ভাইকে আমার বোন গোলাপ ফুল দিয়ে কি যে ভাব শুরু করে দিয়েছে। এরপরে তোমাদের দাদাভাইয়ের জন্য আমি যে গিফটগুলো কিনেছিলাম সেই গিফটগুলো ওকে দিলাম। তো ও গিফটগুলো পাওয়ার পরে প্রথম কথা ছিল এত কিছু কেনার কি দরকার ছিল, আর প্রত্যেকবারই কিন্তু সেম কথাই আমাকে বলে যে এত কিছু কেনার কি দরকার, কিন্তু কি আর করার, আমার ভালো লাগে গিফট দিতে। আর তোমাদের দাদাভাইকে দেখে আরও বেশি ভালো লাগে যে গিফট পেয়েও যখন খুশি হয়। এরপরে ও গিফটগুলো একে একে খুলে দেখতে থাকলো, আর গিফটগুলো যখন ও দেখছিল ওর কিন্তু বেশ ভালো লাগছিল। তো এরপরে আমরা এটা নিয়ে টুকটাক কথা বললাম। এরপরে ওর ফ্রেন্ডকে আর কি দেখাচ্ছিল যে এইগুলা কেমন হয়েছে, আর সে কিন্তু সবচেয়ে বেশি খুশি হয়েছে তার শালির দেওয়া গিফট পেয়ে, তার শালির দেওয়া পারফিউম গিফট পেয়ে। তো সেইটা সে খুব মানে মনোযোগ দিয়ে খুলছিল আর তার শালিকে বলছিল যে তুমি আমার এটার ভিডিও করো, আমি এটা যখন খুলবো তখন ভিডিও করো। মানে গিফটের সময় কিন্তু সে একবারও বলে নাই, সেটা কিন্তু আমাদের প্ল্যানিং ছিল আর কি, দাদা ভিডিও করে দিয়েছে, কিন্তু এইটার সময় সে নিজে নিজেই বলছে যে তুমি আমার ভিডিও করে দাও, ভিডিও করে দাও। দেখো সে কি খুশি, সে নাচ করতেছে। তো তার ভাবকায়দা দেখে তার বন্ধু ভাবতেছে যে বন্ধু কি পাগল হয়ে গেল। তো এরপরে দেখো তার শালি তাকে গোলাপ ফুল দিচ্ছে, এটা নিয়ে কতক্ষণ ভাব করলো। তো এরপরে তোমরা ভাবছিলে যে আমি ভিডিওতে কম কেন, যে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু ভিডিও করে নিলাম। তো আজ ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবে, তাহলে আমরা নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আপডেট নিয়ে আসবো। তো এখানে ভিডিওটা শেষ করছি, টাটা।